আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা অনেক হিসাব করে চলার চেষ্টা করে, তারপরেও অল্প ইনকাম হয় হাজব্যান্ডের, সেইটা চিন্তা করে আরও কি চেপে চুপে থাকার চেষ্টা করা হয়। এইভাবে না থেকে এই আইডিয়া ফলো করলে আমরা কিন্তু বেশ ভালোই থাকতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু ভাইয়ারা? নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো চলে আসলাম আমার হাজব্যান্ডের যে দোকান আর কি, বাজার ঘাটের পাশে যে একটা দোকান দিতেছে, সেইখানে আর কি চলে আসলাম। অনেক দিন আগেকারই ভিডিওটা শেয়ার করা হয় নাই। আমাদের অনেক কিছুই এদিকে করা হইতেছে, এদিকে আর কি দোকানের সব কিছু মাল সামানা রাখা হয়েছে আর কি। দোকানটা বেশ ভালোভাবে বড় করে উঠানো হচ্ছে। এই তো হাজব্যান্ডের অল্প ইনকাম, তারপরও আমাদের তো হিসাব করে চললে ভালো হবে সেইটার কথাই বলা আর কি। হিসাব করে অল্প হোক আর বেশি ইনকাম হোক, হিসাব করে কিন্তু আমাদের চলতেই হয়। না হলে তো অনেক টাকা ইনকাম করলেও যদি রাখার চিন্তা না করি, তাহলে কিন্তু মাস শেষে শেষই হয়ে যাবে। তার জন্যেই এইভাবে যদি এই আইডিয়া ফলো করে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু সংসারের উন্নতি হবে। অল্প অল্প যে খরচগুলো আমরা ছোট ছোট খরচ, সেইটা আর কি আমরা বাদ দিয়ে ওই টাকাটা আমরা জমা করার চেষ্টা করব। ছোট ছোট থেকেই, ছোট ছোট বিষয় থেকেই তো অনেক বড় একটা আকার ধারণ করে। এইখানে তো আমরা এই কাজটা করতে পারি, অল্প অল্প করে মুরগি পালন করতে পারি, তারপরে আর কি জায়গা বুঝে সবজি চাষ করতে পারি। তারপরে তো আমরা গৃহিণীরা ঘরে বসে অনেক কাজই করতে পারি। সেইটার বিষয়ে আজকে না বলি, যেভাবে আর কি সংসার থেকে টাকা বাঁচানো যায় সেইটাই আর কি বলা। আমরা যদি এই ছোট ছোট বিষয়গুলো আমরা মাথায় রাখি আর অল্প অল্প করে টাকা জমা করি, ছোট একটা মাটির ব্যাংকে যদি আমরা প্রতিদিনই 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে রাখার চেষ্টা করি আর কি, যে দিন যা হবে তাই আমরা ব্যাংকের মধ্যে রেখে দিব, তাহলে কিন্তু অনেক টাকাই বছর গেলে ভাঙলে অনেক টাকাই হবে। আর এই রকম যে আমরা খরচগুলা করি, আমরা বিকেলবেলার নাস্তার সময়েও বাইরে থেকে নাস্তা কিনে এনে টাকাটা খরচ করি। আবার অনেক সময় হয় যে বাচ্চাদের স্কুলের জন্য অনেক টাকা একটু বেশিই দেওয়া হয় আর কি। অল্প একদিন দিলাম আর একদিন না দিলে, এইভাবে করে নিজেদের বাসার থেকে টিফিন বানিয়ে ওইটা খাওয়ালে আর কি স্বাস্থ্যকর খাবারটাও হলো, আর বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাইরের খাবারটা না দেওয়াই ভালো। এই তো সব দিক ঘুরে ফিরে আমি তো বাইরের দিকে চলে আসতেছি। রাস্তার পাশেই আমাদের দোকানটা করতেছে আর কি। অনেক দিন ধরে দোকানের কাজ চলছে আর কি, দেখা হয় নাই। এই তো আমার মেয়ের জন্মদিন গেল কিছুদিন হলো, সেই ভিডিওটা আর কি ধরে রাখা হয়েছে। আর এই তো কেক আনা হয়েছে বিকেলবেলা। এই তো আমি যে ছোট ছোট খরচের কথা বলি, সেইটার মধ্যে এই কেকও আছে আর কি। কেকটা যদি আমরা বাসায় তৈরি করে নিই, তাহলে কিন্তু আর অত টাকা দিয়ে আমাদের কেক কিনে জন্মদিন পালন করতে হতো না। আমাদের গৃহিণীদের অনেক কর্মক্ষমতা বেশি, যেটা আমরা আর কি করি বাসা বাড়িতে গৃহিণীরা অনেক কাজ করতে পারে। সেটার মধ্যে হচ্ছে যে এই কেক বানানো, কেকটা প্রায় সব গৃহিণীরা, সব মেয়েরাই পারে। বিয়ের আগে থেকে কেক বানানোটা বানায় আর সুন্দর করে বানানোর চেষ্টা করে। এইখানে কেক বানাতে পারে আমার মেয়েও, একটু ডেকোরেশনও করতে পারে। তারপরও আমরা কিন্তু কেক বাইরে থেকে বেশি টেস্ট হবে এজন্যেই কিনে আনি। এই তো বিকেলবেলা সন্ধ্যার পরে আমরা সবাই বসছি এখানে। মেয়ে তো একা কেক কাটতেছে না, সবার হাত নিয়ে ধরিয়ে দিয়ে তারপরে কেকটা কাটালো। সবাই বলে যে একটু ধরো, তারপরে কেকটা কেটে নিই। এই তো জন্মদিন পালন করা, এটাও কিন্তু আমরা বড় হয়ে গেছে মেয়ে, আমরা এটা না করলেও পারতাম। আর মেয়েকে একটা কিছু উপহার দিতেই হতো, তার জন্য আর কি একটা কেক এনে খুশি করিয়ে দিলাম।
এই কেকটা যদি আমি বানাতাম মেয়ে কিন্তু অতটা খুশি হইতো না। আমার মেয়ে বলে নাই যে আমাকে কেক এনে খাওয়াতে হবে, তারপরও আমাদের মায়ের মন বোঝোই তো। এই তো বাসায় আমার বোনও আসছিল, আর তাদের জন্য কিছুটা খাবারও তৈরি করছিলাম। তার পাশাপাশি যদি একটা কেক পুডিং বানিয়ে নিতাম তাহলে কিন্তু এতটা খরচ হতো না। আর যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর সবাই মিলে আমরা কেকটা খাইলাম, এনজয় করলাম বিকেলবেলাটা। আর এই তো সুন্দর করে জন্মদিন পালন করে নিলাম। আমার মেয়েটাও বড় হয়ে গেছে, এখন বড় হলেই তো মানুষ, মেয়ে বড় হলে খরচ বাড়ে, বাচ্চারা বড় হলেই খরচটা বাড়ে। এইখানে দেখো আমার বোনের মেয়ের নাতিটাই তো কেক খাচ্ছে আর মজা করতেছে সব দিক দিয়েই। ভালোই লাগলো যে হেঁটে হেঁটে কেক হাতে করে ধরে নিয়ে খাচ্ছিল। আমিও শেষে একটুখানি নিয়ে খেয়ে দেখছি যে কেকটা কেমন, বেশ ভালোই হয়েছে। আর দুপুরের খাবার দাবারও বেশ ভালোই ছিল। আমার বোন মানা করছিল যে কেক আনা লাগবে না, আর কি আর করা, মেয়ের বাবা মানে কিছু টাকা দিছিল যে কেকটা আনি, এই জন্যে আর কি আনা। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।